এই জায়গাটা কিন্তু একটা চমক রয়েছে। এখন অলরেডি কিন্তু বাসের স্ট্রাকচার অনেকটাই এগিয়েছে। ওই পড়া কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কোথাও যেন কমছে। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি আমাদের জন্য আরো একটা ভিডিও নিয়ে। এই মুহূর্তে রয়েছে কেষ্টপুর অঞ্চলে। কেষ্টপুর অঞ্চল মানে বেশ কিছু জনপ্রিয় পুজো আমরা জানি। আর দুর্গাপুজো যেহেতু হাতে গুনে মাত্র আর 40 দিনের অপেক্ষা, সেই জন্য কিন্তু পুজো কমিটিগুলো কোমর বেঁধে নেমে পড়েছে দুর্গাপুজোর মণ্ডপ সাজানোর জন্য। আমি ইতিমধ্যেই চলে এসেছি কিন্তু মাস্টারদা স্মৃতিসঙ্গে। মাস্টারদা স্মৃতিসঙ্গে কেষ্টপুর এরিয়ার মধ্যে কিন্তু বেশ জনপ্রিয় একটি পুজো। কেমন ভাবে চলছে তার প্রস্তুতি, কিভাবে সেজে উঠছে মণ্ডপ, সমস্তটাই দেখাবো। তার সাথে সাথে ওনাদের আজকে রক্তদান শিবির উৎসব রয়েছে আর ব্যানার উন্মোচন রয়েছে, সেই মুহূর্তেও তোমাদেরকে দেখাবো। চল, কেষ্টপুরের মধ্যে তোমরা এই পুজোটায় কিভাবে আসবে তোমাদেরকে একটুখানি বলে দিই। কেষ্টপুর বাস স্ট্যান্ডে নেমে একদম এন্ট্রি গেট দিয়ে দুপা এগালেই বাঁ দিকে বেঁকে গেলেই কিন্তু মাস্টারদা স্মৃতিসঙ্গের প্রাঙ্গণ। একটা ব্যানার রয়েছে রক্তদান শিবির ও ব্যানার উন্মোচন 2024 মাস্টারদা স্মৃতিসঙ্গ। এইখানে যে হলটা আছে কমিউনিটি হলটা, এইখানেতেই কিন্তু আগেবারও প্রোগ্রাম হয়েছিল, এবারেও সবার অ্যারেঞ্জমেন্ট কিন্তু এখানেই রয়েছে। কিন্তু এখন বরণ পর্ব চলছে, দেখতে পাচ্ছ হচ্ছে প্রাঙ্গণ মাস্টারদা স্মৃতিসঙ্গ। অলরেডি কিন্তু বাইরে দিয়ে পুরো জায়গাটাকে ঘিরে দেওয়া আছে, তো বৃষ্টি বাদলে কোনো প্রবলেম না হয়। চলো একটু ভিতরে নিয়ে যাই। এসছি একদম ভেতরের অংশে, দেখতে পাচ্ছ এই হচ্ছে চারিদিকের ব্যান্ডেল। অলরেডি কিন্তু বাসের স্ট্রাকচার অনেকটাই এগিয়েছে। এখান দিয়ে কিন্তু এন্ট্রিটা থাকে প্রত্যেকবার, আর এইরকম একটা জায়গায় কিন্তু মূল মণ্ডপটা করা হয়। সামনের এরিয়াটা, যেই এরিয়াটায় কিন্তু সমস্তটাই থিমের অংশ দিয়ে ঘেরা থাকবে। এবছরের যেটা উপস্থাপনা সেটা হচ্ছে সভ্যতার রক্ষা কবচ। এই হচ্ছে মূল মণ্ডপ। মূল মণ্ডপে মোটামুটি বাঁশের স্ট্রাকচার অনেকটাই হয়ে গেছে, যেটা দেখা যাচ্ছে। অনেক বাঁশ রয়েছে এখানে, বাঁশ কিন্তু ধীরে ধীরে আরো স্ট্রাকচার বিল্ড আপের কাজে লাগবে। আচ্ছা, মেন মণ্ডপের যে হাইট, সেই হাইটটাও কিন্তু বেশ অনেক দূর অবধি বিস্তৃত দেখতে পাচ্ছি। ওপরে অলরেডি কিন্তু বেশ কিছু জায়গায় দেখতে পাচ্ছি অনেকটা দূর অবধি বাঁশের কাজ রয়েছে একদম। যদি তোমরা এইদিকে স্ট্রাকচারটা দেখো, পুরো একদম স্কোয়ার টাইপের একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি বাঁশের, পুরোটা একটা স্কোয়ার টাইপের স্ট্রাকচার দেখা যাচ্ছে সামনে। আজকে কিন্তু মাস্টারদা স্মৃতিসঙ্গের ব্যানার উন্মোচন হলো, সাথে সাথে তোমাদেরকে মণ্ডপও কিছুটা আমি দেখাচ্ছি, কারণ যেহেতু মণ্ডপের কাজ শুরু হয়ে গেছে। খুঁটি পুজো কিন্তু বেশ কিছুদিন আগে হয়ে গেছে, তারপরে ধীরে ধীরে কিন্তু মণ্ডপের সূচনা হয়েছে। সভ্যতার রক্ষা কবচ এবছরের উপস্থাপনা। মূল মণ্ডপের ভেতরে তোমাদেরকে এই মুহূর্তে আমি কিছু কাজ দেখাতে পাচ্ছি না, আরও ধীরে ধীরে কাজ যখন হবে, কিছুটা স্ট্রাকচার বিল্ড আপ হবে, থিমের অংশগুলো অ্যাটাচ হওয়া শুরু হয়ে যাবে, তখন কিন্তু তোমাদেরকে দেখাবো। যদিও এই জায়গাটা কিন্তু একটা চমক রয়েছে, এখন তোমাদেরকে বলে দিচ্ছি এই জায়গাটা কিন্তু একটা চমক রয়েছে। গুইহাটি বা কেষ্টপুর এই অঞ্চল থেকেই মাস্টারদা স্মৃতিসঙ্গের পুজো কে কে প্রত্যেক বছর দেখতে আসো অবশ্যই কমেন্ট করে জানিও। এবছরও কিন্তু এক চমক দিতে চলেছে, শিল্পী মানস রায়ের হাত ধরে কিন্তু সেজে উঠবে এই পুজো প্রাঙ্গণ। থিমের পার্টগুলো যখন ধীরে ধীরে ইনস্টলেশন শুরু হয়ে যাবে, আস্তে আস্তে মণ্ডপ বিল্ড আপ হবে। মোটামুটি আর ধরো 10-15 দিন বাদে কিন্তু অনেকটাই কাজ এগিয়ে যাবে, তখন আমি তোমাদেরকে আবার প্রস্তুতি দেখাতে আসবো কেমনটা লাগছে দেখতে। এখন তো সবে মাত্র ইনিশিয়াল পর্যায়ে রয়েছে, সেটুকুই তোমাদেরকে দেখালাম। যে ব্যানারটা দেখলে এইমাত্র ওপেন হলো, সভ্যতার রক্ষা কবচ, কোথাও গিয়ে আজকের দিনে দাঁড়িয়ে মনে হয়েছে যে রক্ষা কবচটা বিপন্ন নয় তো। কেননা এই আমরা যে পড়াশোনা করি, শিক্ষা লাভ করি, শিক্ষার একটা প্রধান অঙ্গ হচ্ছিল বই। হ্যাঁ, যেটা থেকে আমরা শুরু হয় আমাদের পড়াশোনাটা, সেই
ছাপা বই পড়া কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কোথাও যেন কমছে, সবাই ডিজিটালাইজড হয়ে যাচ্ছে। হ্যাঁ, ছাপা বই পড়া কমাতে, হ্যাঁ, কেননা যে সময়টা আগে আমরা বিনোদন করতাম বই পড়ে, নানা রকম সাহিত্য, হ্যাঁ, বা গল্প কবিতা পড়ে, সেই জায়গায় না করে নানা রকম আমরা মোবাইলের খেলা বা গেম এতে আসক্ত বেশি হচ্ছে। সেই জায়গায় গিয়ে না যেমন পুঁথিগত বিদ্যা রয়েছে তার থেকে অন্যান্য জ্ঞান অর্জনের যে জায়গা, সেগুলো কোথাও গিয়ে একটা ধাক্কা খাচ্ছে। সেই ধাক্কার বিরুদ্ধেই আমার আজকের লড়াই, ছাপা বই পড়া বানাতে হবে। তাহলে কেননা লোকে বলে না যে সমাজের শিক্ষা সমাজকে নমনীয় করে এবং সমাজের মেরুদণ্ড সোজা করে। হ্যাঁ, সেই জায়গায় সেই মেরুদণ্ডটা কোথাও যেন বেঁকে যাচ্ছে এই বই পড়া কমে যাওয়াতে। এখান থেকে শুধু বই পড়াটা একটা সমস্যা নয়, এই বইয়ের সাথে যে জগৎটা রয়েছে সেই জগতও ধাক্কা খাচ্ছে। যে লোকটা বইয়ের ফর্মা ভাসতো তার কি হবে? হ্যাঁ, যে মুদ্রণ করতো তার কি হবে? হ্যাঁ, বা যারা প্রকাশক ছাড়া তো বই বেরোয় না, তাদের কি হবে? এই জায়গা থেকেই আমাদের প্রত্যেকে মিলে আমাদের যৌথ একটা লড়াই, যে বই পড়া, ছাপা বই পড়া বাড়াও, যাতে সমাজের যে এই একটা কালো দিন আসছে সেইটার বিরুদ্ধে যেন, অবশ্যই এখন ডিজিটালাইজড হয়েছে, অনেক তথ্য আমরা সহজে পাই, কিন্তু ওর মধ্যে মনোনিবেশটা কতক্ষণ করতে পারি? একটা বই পড়লে যে মনোনিবেশ করা যায়, ওই মোবাইলে দাঁড়িয়ে কিন্তু ফ্র্যাকচুয়েট হয়। একটা ধরো মেসেজ ঢুকলো, একটা হোয়াটসঅ্যাপ আসলো, তাতে আমার কনসেন্ট্রেশনটা ব্রেক হয়। হ্যাঁ, বই পড়তে গিয়ে যে কনসেন্ট্রেশনটা থাকে, সেই মনোনিবেশটা ব্রেক হয়। কাজেই আমাদের কোথাও একটা বড় ধাক্কা আসছে। কাজেই ছাপা বইয়ের জায়গায় বেঁচে থাকুক, এটাই আমার লড়াই মাস্টারদা স্মৃতি সংঘের তরফ। এই জায়গায় তো চ্যালেঞ্জ রয়েছে, আমি নিজের কাছে নিজেরও চ্যালেঞ্জ রয়েছে, সেই জায়গা থেকেই আমার এটা একটা প্রচেষ্টা। আশা করি মায়ের আশীর্বাদে ঠিক উঠে যাবে। একটা সামঞ্জস্য থাকবেই, কেননা প্রতিমাই হবে, সেখানে দাঁড়িয়ে প্রতিমা কখনো পুতুল হবে না, আমার সেই একই বক্তব্য সব সময়। কিন্তু সেখানে দাঁড়িয়ে একটা থিমের ছোঁয়া তো অবশ্যই থাকবে। যেমন মানুষের দর্শনার্থী দরকার, তেমনি আমাদের যেমনি পুজো কমিটিরও পুরস্কারও একটা, কেননা ওই নেশাটা আরও এগিয়ে নিয়ে যাওয়ার একটা জায়গা থাকে। এখনো পর্যন্ত ধরো 40 থেকে 50%, কারণ অনেকটা লেটে এবছর পুজোটা রান করেছে। হ্যাঁ, কাজেই একটু পিছিয়ে রয়েছি, আশা করি এটাকে রিকভার করে নেব। দর্শকদের সেই একটাই বার্তা যে দাদা সচেতনতা বাড়ান, সাথে বই পড়ুন, বই পড়লে সচেতনতাটা অনেক বাড়ে এবং নিজের বুদ্ধিকে আর কি শান দেয়। বই পড়া বুদ্ধিকে শান দেয়, বুদ্ধিকে ভোতা করে না, হ্যাঁ, ড্যামেজ করে না অন্তত অ্যাটলিস্ট। কাজেই নিজেকে বাঁচাতে নিজেরা বইয়ের দিকে ঝুঁকে পড়ে। থ্যাংক ইউ। প্রস্তুতি পর্ব সাথে সাথে আজকে ব্যানার উন্মোচনও ছিল, থিম সম্পর্কেও আমরা জানতে পারলাম। এবার ধীরে ধীরে শুধু মণ্ডপ গড়ে ওঠার অপেক্ষা। তোমাদের কার কার এটা পছন্দের পুজো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে প্রস্তুতির ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমার ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।